নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো মাম্মাম বলছে চলো না মা একটু ঘুরতে যাই, বৃষ্টি হয়েছে ভালো লাগছে না। তো চলে আসলাম আমাদের বাড়ির পাশে ভাটায়। বৃষ্টি হয়েছে তো ওই জন্য বেশি দূরে গেলাম না। তো মাম্মাম এখানেই আমার দেখাচ্ছে, দেখো যে মা আকাশে দেখো ঘোড়ার মতো কি একটা হয়েছে। তা আমি দেখে বিশ্বাস করলাম না। তো তারপরে দেখছি যে না, সত্যিই ঘোড়ার মতনই একদম অবিকল মানে ছবিটা হয়েছে। তা আকাশে যেন মেঘলা মেঘলা আকাশ ছিল, তো তো আকাশে যেন কোনো কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে। কোথাও রামধনু খেলছে, কোথাও ঘোড়া, কোথাও হাতি হয়েছে, কোথাও কত কিছু ছবির মতন কত জিনিস হয়েছে। তো মামামকে এসব বলতে বলতেই মামার সাথে অনেক গল্প হলো। তারপর মামাম দেখাচ্ছে আমাদের এখানে দেখো কত বৃষ্টি হয়েছে, দেখো ভাটার চারিদিকে জল। তো মামামকে তারপরে বলছি চলো মামাম আস্তে আস্তে আমার হাতটা ধরো, ওইদিকে যাই, চলো ওইদিকে আরো শুকনো আছে তো ওইদিকে ভালো হবে। আশেপাশে প্রকৃতিটাও দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো আশেপাশে এই সাইডে একটা মানে পুকুর না বলা যায় না, কিন্তু পুকুরের মতনই লাগছে এখানে, মানে পাহাড়ের মতন দেখতে কতকটা। এই সাইডটা পুকুর ছিল, সুন্দর লাগছিল। পুকুরে পদ্ম ফুল ছিল, তো সুন্দর লাগে। তারপর গল্প করতে করতে এই নদীর ধারে চলে আসলাম। নদীর ধারে প্রকৃতিটাও খুব সুন্দর লাগছে। ওই যে মানে দিদুনটা বসে সব গল্প করছে। তারপরে দিদুনদের সাথে গল্প করতে করতে এই মা আসলাম এইদিকে, মামামের সাথে কিছু কথা আসলাম আর কি। এসে দেখো মামাম দেখাচ্ছে নদীর চারপাশটা কত সুন্দর লাগছে। সূর্যি মামাও মানে কি বলবো, সেই বৃষ্টি হওয়ার পরে সেই পরিমাণ রোদ দিচ্ছে। মামাম তো ঘেমে ঘেমে পুরো চান হয়ে গিয়েছে। তারপর ওই সাইড দিয়ে ভাটার প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল না, তারপর এই দিকে এসে ভাটার প্রকৃতিটা খুব সুন্দর। তারপর ওই দেখো একটা দিদিভাইয়ের সাথে দেখা হলো। তো দিদিভাইকে ডাকছিল মাম্মা, ওটা ওর দিদিভাই হয়। তো ডাকার পরে বলছে মামা চলো দিদিভাই বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে এই গরুটার সাথে দেখা হয়েছিল, গরুটার গায়ে হাত বুলে দিচ্ছিল। আর এই পাশের দিদুনটা বলছে যা মিষ্টিমা বাড়ি চলে যা, সন্ধে হয়ে যাচ্ছে। তো তারপরে টাটা করে দিল। দেখা হচ্ছে পরের ভিডিওয়।